দর্শক, আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটিমাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যেটা কিনা আমাকে অনেক অনেক বেশি করে প্রেরণা যোগায় এবং আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে সাহায্য করে। তো চলুন শুরু করা যাক আজকের টপিকস। আজ রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর ভাষণ শুনুন এবং এই সম্বন্ধে আমার কিছু প্রশ্ন। দর্শক, আজ রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। যখন পুলিশ থামাতে যায়, পুলিশের ওপর উন্মত্ত জনতা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের অন্তর্গত এবং অসংখ্য পুলিশকর্মী রক্তাক্ত হয় এবং একাধিক পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। ঘটনাটা ঘটে প্রায় সকাল 11টা নাগাদ। কয়েকজন ব্যবসায়ী দোকান বসানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রায় 1002 উন্মত্ত জনতা ব্যাপক ভাঙচুর করে এবং সাথে সাথে পুলিশ এবং অপরেন গোষ্ঠী জনগণের উপর হামলা করা হয়। যা ভিডিও ফুটেজে দেখলাম সেটা এক কথায় প্রায় ভয়ঙ্কর। পরে প্রায় 3 ঘন্টা পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং হামলাকারীদের হটাতে সম্ভব হয়। এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার যে যখন বাইরের রাজ্যের সাংবাদিকরা আক্রান্তদের ইন্টারভিউ নিচ্ছে এবং জিজ্ঞাসা করছে কারা হামলা করেছে, একটি লোকও কিন্তু জবাব দিল না। এটা থেকে পরিষ্কার যে বাংলার কোনো ব্যক্তি বা গোষ্ঠী আক্রান্ত হলে সে আক্রান্তকারীর নাম পর্যন্ত বলতে পারবেন না, বললেই তাকে পুলিশ অ্যারেস্ট করবে। মানে বাংলার জনগণ কীভাবে ট্রমার মধ্যে জীবনযাপন করছে। এখন ইউটিউবেরাও অ্যাকচুয়াল ঘটনা পাবলিশ করতে ভয় পাচ্ছে, কারণ সরকারের অপছন্দের সংবাদ হলেই সেই ইউটিউবারকে থানায় ডাকা হচ্ছে এবং তারপর কি হবে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ইংরেজদের শেষ সময়ে ঠিক এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। কোনো ক্রান্তিকারী সত্যি কথা বলতে পারতো না, কারণ সত্যি কথা বললে ওই যে গরাদের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। দর্শক, আপনি চিন্তা করুন, সিপিএমকে সরিয়ে আমরা টিএমসিকে এনেছিলাম, আজ আমরা কোথায়? দর্শক, শুভেন্দুর ভিডিওটা দেখুন, আর যদি আপনাদের কোনো মূল্যবান কমেন্ট থাকে অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতারম। কেন কেন ওর মালিক মমতা বলেছেন আপনি আইনজীবীর তরফ থেকে, আপনি আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়েছেন আদালতে, আপনি আইনজীবীর মাধ্যমে মিলিটারি ফোর্স ডিপ্লয় করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল। আপনি কি যাবেন? দেখুন, আমরা কি বলেছি, আমরা কোটাও যাব, অ্যাকশন যাব। আমরা প্রত্যেকটা বাড়ি থেকে এফআইআর করানো, প্রোটেকশন দেওয়া, হিন্দুদের জন্য আমরা আছি। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়িতেও যা করেছে এখানেও তাই করব। সাধু সন্ত রয়েছেন যারা সাধু সন্ন্যাসীরা ধুলিয়ান শামসেরগঞ্জে কে সামলেছে? কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল যেখানে দরকার হবে করা হচ্ছে। ধুলিয়ান শামসেরগঞ্জে করেছে, মোথাবাড়ি করেছে, এখানে করব। পুলিশ বলছে তাদের সংখ্যা কম, পুলিশ বলছে তাদের সংখ্যা কম। এই মমতার চাচা রাজীব কুমার সারদার এভিডেন্স লোপাটকারী, ওর বউকে বসিয়েছে ইনফরমেশন কমিশনার। সাধু সন্ন্যাসীরা তারাও একত্রিত হয়েছে। ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর, পুলিশের গাড়ি ভেঙেছে, আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন। সোমেন সেন মহোদয় সম্মানীয় বিচারপতির দয় আরেকজন বিচারপতি সহ স্পেশাল বেঞ্চ 30শে জুলাই অব্দি অর্ডার আছে। আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, এসি ঘরে বসে আছেন, বিট পর্যন্ত করলেন না। শুভেন্দু বাবু, আমার একদম সিম্পল প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন বিএসএফ যদি না থাকে কালকে বিধানসভায় কোর্টে দেখা,
হিন্দুদের আমরা সেভ করি। गाड़ी को धक्का देके निकाल रहे हैं, प्रेस चल रहा है, सरकार गाड़ी है, बार बार गाड़ी के नाम पे पूरा हम लोग को धक्का दे रहे हैं। ये लोग पूरा सब ये देखिए, पूरा ये देखिए, আস্তে 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 गाड़ी खाली कर रहा है। ছবি হবে ওখানে গিয়ে পরের বছর মমতা থাকবে না মুখ্যমন্ত্রী, পরের বছর মমতা মুখ্যমন্ত্রী থাকবে। এত ব্যস্ততা কেন? চরম অসহযোগিতা, চরম অসহযোগিতা শুভেন্দুদা, চরম অসহযোগিতা দুইটা। অসভ্যতা। মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, হিন্দু বিরোধী সরকার, 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 হিন্দু বিরোধী সরকার। সাধুরাম মন্দির থেকে সাধু সন্তরা এসছেন, তাদের ভক্তরা সব ফোন করছে, ভক্তরা ফোন করছে। ঢুকতে দেয়নি, তাদের সাথে অসংখ্য কথা বলছে। শুভেন্দু অধিকারী তিনি এসেছেন, তারপরে সাধু সন্তরা এসছেন, এই মুহূর্তে এসেছেন। আপনি বেরিয়ে আসেন না। You are the opposition leader. You are the opposition leader. He refused to me. Why he refused to me? You're the opposition leader. So the direction came from Mamata Banerjee. What was the purpose you came to? He will move a petition to the special bench, Calcutta High Court also. রেডি থাকবেন, লড়তে হবে। রেডি থাকবেন। মমতাকে না সরালে হিন্দু বাঁচবে না, মমতাকে না সরালে কোন হিন্দু বাঁচবে না, মমতাকে না সরালে হিন্দু বাঁচবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দু বিরোধী সরকার হর হর ভয়ঙ্কর অভিযোগ আসছে, কলকাতা পুলিশ সিআরপিএফ কে আক্রমণ করেছে, আপনার নিরাপত্তা রক্ষীদের আক্রমণ করেছে কেন্দ্রীয় বাহিনী, যারা সিআরপিএফ জওয়ানদের আক্রমণ করেছে। ও আপনারা যা দেখেছেন ঠিক, এদের অফিসের থেকে কি বলতে গেছিলাম আপনার পুলিশ মার খাচ্ছে, পুলিশের গাড়ি সব ভেঙে তছনছ, 35-40টা পুলিশ হসপিটালে। আপনি পুলিশকে আর হিন্দুদের বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ আপনাকে অধিকার দিয়ে রেখেছে। আমি 3টের সময় আপনাকে রিটিন ইন্টিমেশন দিয়েছি, আপনি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করবেন টু সেভ হিন্দু অ্যান্ড কমন পুলিশ পার্সোনাল। কিন্তু প্যারামিলিটারি পুলিশকে প্রোটেকশন দিতে রাজি না। প্যারামিলিটারি ফোর্স তো দেশের শত্রু নয়, এই অভিযোগ আসবে কেন? পুলিশ প্যারামিলিটারি ফোর্সের উপর কালকে অ্যাসেম্বলিতে দেখা আপনি কোর্টে মুখ করছেন, কোর্ট তো আছে কেস, কোর্ট তো আমাকে লিবার্টি দিয়েছে, ইন্টিমেশন দাও, কাজ না করলে আমার কাছে এসো। I sent intimation 3 PM today
I will move to the court and ভক্তরা ফোন করছে আর রাজীব কুমার ঠান্ডা ঘরে বসে আছে, পুলিশদেরই প্রোটেকশন দিতে পারে। 35টা পুলিশ মার খেয়েছে, 35টা পুলিশ, 12টা পুলিশের গাড়ি পুড়িয়েছে, ভেঙেছে। মুসলমানদের সরকার, জঙ্গিদের সরকার, জিহাদিদের সরকার। আগামী বছর রাজীব কুমার চাকরি করতে হবে, পালাতে তোমাকে দেব না। মমতা মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় 2026। আজকে 11 জুন, লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। মোহাম্মদ আলী জিন্নাহ, সুরাবর্তী। টিয়ার গ্যাস এমনকি র্যাফ ডিপ্লয় করতে হয়েছে। র্যাব কি প্যারামিলিটারি দেওয়ার দাবি করব? অলরেডি আমার লয়ার ডিজিপিকে মেল করেছে, আমরা কোর্টে তুলব। ওখানে হিন্দু সংখ্যা 20% বলেই করছে, হিন্দু যদি বেশি থাকতো করতো না, পিঠের চামড়া তুলে দিতাম আমরা। এখন হিন্দুরা বেরিয়ে প্রোটেস্ট করছে, টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ। অপারেশন সিঁদুর নিয়ে কাকদ্বীপে প্রোগ্রাম করতে কোর্টে যেতে হচ্ছে। কাকদ্বীপে অপকার পরিবর্তন হলে উনিও স্পিকার থাকবেন না, তখন নিন্দা প্রস্তাব আসবে। হাম্পিং, হাম্পিং মানে কি এই মূর্খ মমতা জানে? আগে ডক্টরেট লিখতো, এখন পুছে দিয়েছে।